দুইটি গুণ যদি আপনার মধ্যে আনতে পারেন এবং দুইটি আমল করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে দুনিয়ার যত সফলতা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে এবং পরকালের জিন্দেগিতে যত সুখ আছে, যত শান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবে। দুনিয়ার সফলতার ব্যাপারে নবীজি বলেছেন, দুনিয়াতে যদি আপনি দুঃখ কষ্টে থাকেন, হতাশার মধ্যে থাকেন, ইনকাম করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, অভাব অনটন আপনার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে, কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছে না, এমন একটা কঠিন এবং জটিল অবস্থার মধ্যে যদি আপনি থেকে থাকেন গো, দুইটি গুণ আপনার জন্য অর্জন করতে হবে। দুইটি গুণ যদি অর্জন করে আর দুইটি আমল আপনি করতে পারেন, আল্লাহর নবী বলেন আপনার দুনিয়ার জিন্দেগিতে আর কোনোদিন হতাশার মধ্যে পড়তে হবে না। এক নম্বরে দুনিয়ার জিন্দেগি আপনার সুখময় হবে, পরকালের জিন্দেগি আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য সুখময় করে দিবে, শান্তির করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফের এক আয়াতে এই কথাটা বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও ঈমানদার নরনারীরা, ও গ্রামবাসী ঈমানদারেরা, যদি দুইটা গুণ অর্জন করতে পারো, এক নম্বর হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আমানু মানে ঈমান, আর আমি আল্লাহ রাব্বুল আমিনের প্রতি যদি দৃঢ় বিশ্বাস করতে পারো, ঈমান আনতে পারো, অবশ্যই এক নম্বর এই গুণটা তোমাকে অর্জন করতেই হবে। ঈমান যদি আনতে পারো এবং ওয়াত্তাকাউ এবং খোদা বিরু হতে পারো, আমার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যত রিজিকের দরওয়াজা আছে, সমস্ত রিজিকের দরওয়াজা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য উন্মুক্ত করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের যে ধনভাণ্ডারের যে দরওয়াজা আছে, এই দরওয়াজা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য খুলে দিব, কারণ রিজিকের চাবিকাঠি তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। ও ঈমানদার নরনারীরা, অবশ্যই আকাশ এবং জমিনের যে ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডার যে গুপ্তধন আছে, গুপ্তধনের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যদি ঈমান আনতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো এবং দুইটি আমল করতে পারো, তোমার কপাল খুলে যাবে। দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আর কষ্টে জীবন যাপন করতে হবে না, দুনিয়ার জিন্দেগি তোমার সুখময় হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে এসে বলল, গো নবীজি, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক হতাশার মধ্যে পড়ে আছি গো, দুনিয়া আমাকে পৃষ্ঠ প্রদর্শন করে চলছে, কোনো অবস্থাতে কামাই রোজগারে বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, অবশ্যই তুমি সূরাতুল ইখলাসের আমল করো, সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করো, আমল করো। যদি সূরাতুল ইখলাস আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য রিজিকের যত দরওয়াজা আছে সব কিছু খুলে দিবে। কারণ সূরাতুল ইখলাস এটা এমন একটা পাওয়ারফুল সূরা, যে সূরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিনের নবী বিশ্ব নবী একজন গ্রাম্য ব্যক্তিকে বলেছিলেন। একজন গ্রাম্য ব্যক্তি এসে বলল, গো নবীজি, শুনেছি আপনার কাছে দেও আসে নাকি? দেও? হ্যাঁ, নবীজি বলতেছেন, আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে আসে জিব্রাইল, এবং বলিতেছে আপনার কাছে বলি দেও এসে আপনাকে কিছু কাব্য কবিতা এগুলো শোনায়, আর আপনি বলি এগুলো শোনেন, শিখেন, মানুষকে বলি বলেন। একজন গ্রাম্য ব্যক্তি
এই কথা বলার পরে বিশ্ব নবী বুঝতে পারলেন এ তো আমার শত্রু নয়, এ তো মূর্খ মানুষ, অম্মি মানুষ, গ্রাম থেকে এসেছে। তিনি বললেন, না না না, আমার কাছে কোনো দেও দানব আসে না, আমার কাছে দেও দানব এসে কোনো কাব্য কবিতা বলে না, আমার কাছে জিব্রাইল আসে। জিব্রাইল আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ ইলমুল ওহী তথা কুরআনকে শোনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গোপতা, তা না গোপতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোপতা, তা না গোপতা রব্বুল জলিল। মুহাম্মদ কোনো কবি বলতে পারে না, কবিতা বলতে পারে না, কোনো কাব্য বলতে পারে না। অর্থাৎ মুহাম্মদের প্রভু যা কিছু জিব্রাইলকে বলে, জিব্রাইল এসে নবীজিকে তা বলে এবং নবীজি তাই বলে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী ওই গ্রাম্য ব্যক্তিকে বলে দিলেন, শোনো শোনো, তুমি আমাকে প্রশ্ন করলে আমার নিকট দেও আসে আর আইসা আমাকে কাব্য বলে, না না না, আমার কাছে দেও দানব আসে না, আমার কাছে জিবরাইল আসে আর কুরআন আমাকে শোনায়, আমার নিকট পাঠ করে। ওই ব্যক্তি বলতেছে, ও নবীজি, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে, এমন কিছু আমল কি আছে? তখন নবীজি বললেন, ওই যে বললা দেও দানবের কথা, তিনি তো আসলে দেও দানব না, তিনি হলেন জিব্রাইল। জিব্রাইল কিছুক্ষণ আগে ওই কোরআনের একটি সূরা আমার নিকট নাজিল করেছে এবং বলে দিয়েছে এই সূরার মধ্যে এত রিজিকের বরকত রয়েছে, এত শক্তি রেখেছেন, কোনো কিছুর অভাব থাকবে না। যে উদ্দেশ্য করিয়াই আল্লাহর কোনো বান্দা বান্দি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে এই সূরাতুল ইখলাসকে যদি পাঠ করতে পারে, যে যত বেশি পাঠ করবে তার রিজিকের দরজা তত বেশি খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, সূরাতুল ইখলাস ওই গ্রাম্য ব্যক্তিকে আল্লাহর নবী শিখায়া দিলেন। কিছুদিন আমল করেছে, আমল করার কারণে দেখা গিয়েছে ওই ব্যক্তি বিশাল বড় ধনভাণ্ডারের অধিকারী হয়ে গিয়েছে, এমনকি যাকাত পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো, যদি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, এক নম্বরের আমল সূরাতুল ইখলাস। এই আমলটা আপনি যত বেশি করবেন তত বেশি আপনার রিজিকের দরজা খুলে যাবে, উন্নতির দরওয়াজা খুলে যাবে, কোনো কিছুর অভাব আপনার আল্লাহ রাব্বুল আমিন রাখবেন না। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ইখলাসের এত পাওয়ার রেখেছেন, নবীজি বলেছেন এই সূরাতুল ইখলাস যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 3 বার পাঠ করতে পারে গো, আল্লাহ রাব্বুল আমিনের পুরা কোরআন আল কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একবার দেখে দেখে পড়লে যে সওয়াব, খতম করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়া দেয়। আল্লাহু আকবার। এত পাওয়ার সূরাতুল ইখলাসে, যত বেশি পারেন সূরাতুল ইখলাস পাঠ করবেন, দিনে অথবা রাতে যে কোনো সময় পাঠ করতে পারেন, কমপক্ষে 24 ঘন্টার মধ্যে 10 বার হলেও আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। এরকম ভাবে আমি কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শেখায় দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি প্রতিদিন 10 বার করে এই আমলটা কিন্তু করবেন, সূরাতুল ইখলাস পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ইস্তেগফারের আমল যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করতে পারে, ইস্তেগফারের মধ্যে এত শক্তি রয়েছে, এত শক্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আমিনের নিকট যা চাইবে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আমিন তার সমস্ত চাওয়া পাওয়া সাথে সাথে পূরণ
ধারণ করবে। এত পাওয়ার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটাও পাঠ করতে পারেন। যদিও ছোট ইস্তেগফার, কিন্তু এমন পাওয়ার রয়েছে এই ছোট্ট একটি শব্দের মধ্যে। 80 বছর পর্যন্ত যত গুনাহ আপনি করেছেন, 90 বছর পর্যন্ত, এমনকি সারা জীবনের যৌবনের কঠিন শক্ত বড় বড় গুনাহগুলো আল্লাহ রাব্বুল আমিন আপনার দয়ে মুছে সাফ করে আপনাকে মুহূর্তে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন। অথবা এটা পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যেটা আপনার কাছে সহজ হয়। আস্তাগফিরুল্লাহ এতটুকু যদি পাঠ করতে পারে তাহলেও হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে দুইটি গুণ যদি আপনার মধ্যে থাকে, এক ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ঈমান আনা ওয়াত্তাকা, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করা, এই দুইটি গুণ আপনার মধ্যে রেখে আপনি যদি এই সূরাতুল ইখলাস এবং ইস্তেগফারের আমল করতে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই দুইটি গুণ সহ এই দুইটি আমল বেশি বেশি তাদেরকে করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।